আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি প্রশ্ন ইমেল পাঠিয়েছেন তৌহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা থেকে। আপনি একটি শিরোনামও দিয়েছেন প্রশ্নের, ইসলামে রঙের উৎসব। ইসলাম, রং, উৎসব শুনতে ভালোই লাগছে। তো আপনার প্রশ্নের গভীরে আমরা যাই। প্রশ্ন হচ্ছে, ইসলামে রঙের উৎসবের বৈধতা কতটুকু? সেটা যদি রোজার মাসে রোজা রেখে ছাত্রছাত্রীরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে করে থাকে, তাহলে সেটার বৈধতা কতটুকু? ধন্যবাদ ভাইকে, খুবই সুন্দর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রশ্নের মধ্যে কিছুটা প্রগতিশীলতার ইঙ্গিত দেখা যায়। রং এর উৎসব এর প্রকৃতি আপনি কিছু উল্লেখ করেন নাই। আদৌ কি এর সঠিক কোনো প্রকৃতি আছে কিনা, মানে এর কোনো এই উৎসবের সঠিক পদ্ধতি? রঙের উৎসবের তো নানা নাম আছে, নানা পরিচয় আছে, নানা থিম আছে, নানা আকীদা আছে। তো এটা শুধু আমাদের সমাজে নয়, আমাদের উপমহাদেশে নয়, আমাদের বাইরেও আছে রঙের নানা উৎসব আছে। এগুলো তো আলাদা আলাদা। এখন তো এটাই, মানে এর প্রকৃতিটা ধরন যদি আপনি উল্লেখ করতেন, তাহলে হয়তো আমরা এই বিষয় সম্পর্কে আরো স্পষ্ট বক্তব্য দিতে পারতাম। তবে মোলাখ্খাস কথা হচ্ছে যেটা, সেটা হলো এই, যদি এটাকে উৎসব হিসেবে গ্রহণ করা হয় থাকে, আর সেটা যদি শুধুমাত্র অপচয় এবং অপ্রয়োজনীয় কোনো বিষয় হয়ে থাকে, তাহলে ইসলামী শরীয়তটা কোনো মতো দেয় না। কারণ ইসলামের ছাত্রছাত্রীরা একসাথে, ছাত্রছাত্রী একসাথে তো কোনো প্রশ্নই আসছে না। সুতরাং এই যে উৎসবের কথা উল্লেখ করেছেন, এটা ইসলামী শরীয়তের বৈধতার কোনো ভিত্তি আছে আমার জানা নেই। এ ধরনের উৎসবের তো ইসলামে কোনো কোনো ধরনের সুস্পষ্ট কোনো বক্তব্য আসেনি। বাকি মানে এই উৎসবের পেছনে কি টার্গেট রয়েছে, এই উৎসবটা আসলে কি বোঝাচ্ছে, সেখানে যদি আমরা গভীরে যাই, অনেকগুলো উৎসব আছে, সেগুলো কিছু কালচারের সাথে জড়িত। যেমন হোলি, হোলি খেলা, বিশেষ ধর্মের লোকজন রঙের হোলি নিয়ে তাদের আকীদায় তারা করেন। আর এখানে একটা চিত্র, যদি ছেলেমেয়েরা একসাথে রং মাখামাখি করেন, জি জি, তাহলে তো রং উৎসব, তাহলে চিত্রটা কেমন? না, ওটা তো হারাম। ছেলে মেয়েদের একসাথে রং মাখামাখি হারাম, প্রশ্নই আসে না। কিন্তু শুধুমাত্র রঙের উৎসব করা, সেটাও ঠিক ইসলামী শরীয়তে অনুমোদিত বিষয় নয়। এটা কেন, মাত্রা কি, সেটা তো বর্ণনা করতে হবে। প্রিয় দর্শক, আরেকটি ইমেল পাঠিয়েছেন শামীমা নার্গিস, লিখেছেন, আমরা জানি দোয়ার সময় নবীজির উপর দরুদ না পড়লে দোয়া কবুল হয় না। তাহলে দরুদ কি দোয়ার শেষে পড়ব না আগে, নাকি আগে পরে দুই সময় পড়ব? প্রথমে শুরু করব কিভাবে, আল্লাহর প্রশংসা দিয়ে নাকি দরুদ আগে করব? যেভাবে দোয়া কবুল হওয়ার, মকবুল হওয়ার নিয়মগুলো হাদিসে আছে, একটু বললে আমরা উপকৃত হতাম। ধন্যবাদ, আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম হচ্ছে, দোয়ার আল্লাহ তাআলা প্রশংসা হলে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ হচ্ছে, এরপরে যদি পড়েন ভালো। আর এরপর আপনি দোয়া করবেন, দোয়ার শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দরুদ পড়ে শেষ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের মাধ্যমেই সাহাবাদের আমল সাব্যস্ত হয়েছে, তারা দোয়া শেষ করতেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল আহাদ, লিখেছেন, আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে আমাদের উপর জিহাদ ফরজ হয়েছে কি? বা এখানে তো আমাদেরও একটু প্রশ্ন আছে। আপনি বর্তমান প্রেক্ষাপট বলতে কি বুঝিয়েছেন? বর্তমান সময়ের প্রেক্ষাপট বলতে
সামাজিক প্রেক্ষাপট আছে, দেশীয় প্রেক্ষাপট আছে, আন্তর্জাতিক প্রেক্ষাপট আছে, ফিলিস্তিনের গাজার প্রেক্ষাপট আছে, আপনি তো সেই সব বর্ণনা করেননি। আপনি শুধু এক বাক্যে লিখেছেন বর্তমান প্রেক্ষাপটে আমাদের উপর জিহাদ ফরজ হয়েছে কি? ফিলিস্তিনে যে মুসলিমদের উপর গাজা সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে নির্যাতন চালানো হচ্ছে, ইসরায়েলি যে গণহত্যা করা হচ্ছে, সেই গণহত্যার প্রেক্ষাপটকে আপনি হয়তো ইঙ্গিত দিয়েছেন। এই গণহত্যার প্রেক্ষাপটে আশেপাশের যে দেশগুলো আছে তাদের সকলের উপরেই জিহাদ ফরজ। সুতরাং এই ক্ষেত্রে তাদের ওই জনপদের সরকার তাদেরকে অনুমতি দিলে তাহলে তারা জিহাদে অংশগ্রহণ করবে। আর যদি সরকার অনুমতি না দেয় তাহলে তারা অক্ষমতার কারণে জিহাদ করতে পারেনি। কারণ হলো জিহাদের জন্য শর্ত হচ্ছে সক্ষমতা থাকতে হবে। প্রত্যেকটা ইবাদতের জন্য শর্ত হচ্ছে সক্ষমতা থাকতে হবে। এই ইবাদতের জন্য শর্ত হচ্ছে সক্ষমতা থাকতে হবে। কারণ আমার কাছে কিছুই নেই, আমি বললাম যে আমার জিহাদ ফরজ হয়েছে না, জিহাদ ফরজ হওয়ার জন্য কুদরত থাকতে হবে, জিহাদের এখন বিমানে বোমাবর্ষণ করা হচ্ছে, আমি কি লাঠি নিয়ে যাব না। সুতরাং এই জন্য যদি সরকার অনুমতি দেয় তাহলে তাদের সক্ষমতা আসবে এবং তারা সেক্ষেত্রে জিহাদে অংশগ্রহণ করতে পারবে। বাকি এক্ষেত্রে যদি আশেপাশে যেই সরকারগুলো আছে বা আশেপাশের দেশে যেই রাষ্ট্র ক্ষমতাতে যারা আছেন তারা যদি অনুমতি না দেয়, অবশ্যই তারা আল্লাহ তাআলা এই ফরিদাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফরজকে লঙ্ঘন করার কারণে কিয়ামতের দিন এর জন্য জবাবদিহি করতে হবে, কোনো সন্দেহ নেই। এবং এর জন্য আল্লাহ তাআলার কাছে তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে, কারণ এটি তাদের সবচেয়ে বড় হক। এবং যদি তাদের পক্ষে সম্ভব না হয় তাহলে তাদের উচিত হবে গোটা পৃথিবীর মুসলিমদের করবে আমাদের সামর্থ্যের বাইরে, তারাই বলতে হবে যে আমরা আশেপাশে আমরা যারা আছি আমরা আমাদের দুর্বলতার কারণে আমরা পারছি না। তোমরা পৃথিবীর মুসলিম দেশগুলোকে ডেকে বলবে, সবাইকে ডেকে বলবে যে এটাকে প্রতিহত করা আমাদের ইসলাম এবং ঈমান এবং উম্মার দায়িত্ব। সুতরাং যদি উম্মাহ এক্ষেত্রে সামর্থ্যহীন হয় তাহলে কারো উপর তাহলে আর কিছু করার নেই, তাহলে দখলদার জালেম মুসলমানদেরকে হত্যা করে নির্বিচারে হত্যা করে ফেলবে। যেভাবে হত্যা করা হয়েছে ইরাকে ওই যে হালাকু খানের সময়, ঠিক সেভাবে সবাইকে হত্যা করে ফেলবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। একেবারেই ফুরাত এবং দজলা নদীর প্রবাহতে সব রক্তিম লাল রক্তের প্রবাহ প্রবাহিত হয়ে গিয়েছিল। সেটা হবে, কিছু করার নেই, মুসলমানদের সামর্থ্য নেই। কিন্তু যদি সামর্থ্য থাকার পরেও মুসলিমরা এ কাজ না করে থাকে তাহলে অবশ্যই গুনাহগার হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যক্তিগত বিষয় নয়, এটা খেয়াল রাখতে হবে। আপনি যে প্রশ্নকারী রাষ্ট্রীয় বিষয়, এটা কোনো গ্রুপের বিষয় নয়। না, আপনি যে প্রশ্নকারী ব্যক্তিগতভাবে বলেছেন যে আমার উপর ফরজ হয়েছে কিনা, ব্যক্তিগতভাবে এটা বিষয় নয়। ব্যক্তিগত বিষয় সশস্ত্র যুদ্ধ রাষ্ট্রীয় বিষয়, অবশ্যই সরকার এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের পক্ষ থেকে ঘোষিত হতে হবে। আর যদি তারা ঘোষণা না করেন তারা অবশ্যই গুনাহগার হবেন কিয়ামতের দিন। তারা অবশ্যই আল্লাহ তাআলার কাছে এই যে রক্ত প্রবাহিত হয়েছে, মুসলিমদের হত্যা করা হয়েছে, এই সবের জবাবদিহি তাদেরকে করতে হবে। অন্য একটা বিষয়, মুসলমানদের স্বাভাবিক জীবনে কি জিহাদের কোনো বিষয় আছে? না, ব্যক্তিগত জীবন ইবাদতের জীবনের সাথে জিহাদের কোনো সম্পর্ক নেই। জিহাদ হচ্ছে রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা। স্বাভাবিক জীবনে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে লেখা সামাজিক জীবনে সেটা হলো স্বাভাবিক জীবনের, সেটা হলো জিহাদের কতগুলি স্টেপ আছে। তার মধ্যে ব্যক্তিগত জিহাদ হচ্ছে জিহাদুন নফস, নফসের সাথে জিহাদ, নিজের প্রবৃত্তির সাথে যুদ্ধ করার সাথে জিহাদ। এটা হচ্ছে শক্তিশালী জিহাদ। আর এই জিহাদ যদি কোনো ব্যক্তি করতে না পারে তাহলে সে ব্যক্তি যতই চেষ্টা করুক না কেন হয়তো তার কোনোভাবেই সে সফলতা লাভ করতে পারবে না, কারণ হলে শয়তান তাকে ধ্বংস করে দিবে। আরেকটা হচ্ছে যেটা হলো জিহাদ বিল লিসান। জিহাদ বিল লিসান হচ্ছে বক্তব্যের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে, লেখার মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমাজে অন্যায় এগুলো লোকদের সামনে তুলে ধরা। এটাও অবশ্য ইসলামের জিহাদ, কোনো সন্দেহ নেই। কিন্তু সেগুলো হচ্ছে সেগুলোর মধ্যে একটা মাত্রা আছে, সেটা কতটুকু তার ব্যক্তি কতটুকু ক্ষমতা রাখে, এটা জানতে হবে। কারণ কতটুকু মাসলাহাত সম্পর্কে জ্ঞান রাখে সে। আমাদের অনেক ভাই আছেন যে এই ক্ষেত্রেও তার মাসলাহাতের জ্ঞান না থাকার কারণে তিনি এলোমেলো বলতে গিয়ে ভুল বলেন, লিখতে গিয়ে সীমালঙ্ঘন করেন। আর তার মধ্যে এমন বক্তব্য আসে যেগুলো খারেজি চেতনার বক্তব্য, অনেক সময় উগ্র হয়ে যায়, উগ্রতার বক্তব্য, যেখানে জঙ্গি এবং উগ্রতার চিন্তা ভাবনা এসে আঘাত হানে। এগুলো ইসলামী শরীয়তে কোনো বৈধতা নেই।
ভাষায় আমাদের হাতে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, কাউকে ভালো লেগে গেলে, হারাম সম্পর্কে জড়িয়ে গেলে সম্পর্ক হালাল করতে কোনো আমল আছে কি? হারাম আবার হালাল করার কোনো পদ্ধতি আছে নাকি? পুরো আগেই প্রথমে আপনাকে পরিপূর্ণরূপে এখান থেকে বেরিয়ে আসতে, সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে, তওবা করতে হবে। তওবা করতে হবে। তারপরে আপনি যখন মানে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, আপনি যখন মুসলিম হবেন, তখন ইসলামী প্রক্রিয়া আপনি কি করবেন, যদি আপনার কোনো সম্পর্ক অথবা কোনো এই কারণে এই সম্পর্ক হচ্ছে বিবাহের সম্পর্ক, সেটা যদি মানে ইসলাম এলাও করে এবং নিয়ম অনুযায়ী হয় তাকে, সেটা হতে পারে। অন্য কোনো প্রক্রিয়া ইসলাম, তাহলে উনি তওবা করে সম্পর্ক থেকে ফিরে এসে স্বাভাবিক জীবনে যদি আবার ওই মেয়েকে অ্যাপ্রোচ করতে চান, বিয়ে করতে চান, করতে পারবেন? হ্যাঁ, সেটা পারবেন, কিন্তু প্রথমে তিনি পরিপূর্ণরূপে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, পরিপূর্ণ বিচ্ছিন্ন, ভুলকে স্বীকার করতে হবে, তওবা করতে হবে, বিচ্ছিন্ন আশা করে বলতে হবে যে আমি এই কাজ করেছি, অন্যায় করেছি, তুমি যে কাজ করেছো গুনাহ করেছো, এবং এগুলো গুনাহ স্বীকৃতি দিতে হবে। জি, আল্লাহ তাআলার কাছে এর জন্য ক্ষমা চাইতে হবে, অন্যথায় মানে তিনি এটাকে হালাল করার কোনো পদ্ধতি নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন সামিদুল ইসলাম, লিখেছেন, লাইলাতুল কদরে কি নামাজের নিয়ত করব, তাহাজ্জুদ না কিয়ামুল লাইল? না, একই নামাজ। তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, কিয়াম রমাদান একই নামাজ, সুতরাং সুন্নাত নিয়ত করলেই যথেষ্ট হয়ে যাবে। সুন্নত, হ্যাঁ, সুন্নাত নফল নামাজ অথবা সুন্নত নামাজের নিয়ত করলেই যথেষ্ট হয়ে যাবে। আর নিয়তের জন্য শব্দ উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। অন্তর অন্তর আপনি যে সুন্নত রাতের নামাজ পড়তেছি, এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট। জি, আরও একটি ইমেল শুরুতে লিখেছেন, আমি আমার পরিচয় দিতে চাচ্ছি না, তবে আমি একটা কথা বলতে চাই। আমার চাচা চাচিরা কথার দ্বারা এবং আচার ব্যবহার দ্বারা আমাদেরকে কষ্ট দেয়, কিন্তু আমার মা চায় তাদের সাথে মিল মহব্বতে আত্মীয়তার সম্পর্ক ভালোভাবে বজায় রেখে সারা জীবন পার করতে, কিন্তু তারা প্রতিনিয়ত আমাদের কষ্ট দেয়। এখন আমাদের কি করা উচিত? তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা, নাকি সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে বারবার আঘাত পাওয়া? দয়া করে জানাবেন। আসলে সম্পর্ক হচ্ছে, আপনি যেখানে দেখবেন যে আপনার কোনো বড় ধরনের ক্ষতির বিষয় আছে, সেখানে অবশ্যই আপনি সতর্কতা অবলম্বন করবেন। সেখানে সতর্কতা অবলম্বন করা, সম্পর্ক বিচ্ছিন্ন করা নয়। জি, এরপরে একটি দীর্ঘ ইমেল পাঠিয়েছেন আশিকুর রহমান। আপনার ইমেলে একটি শিরোনাম আছে, আমি খুব কষ্টে আছি। এটা অনেকটা কবিতার শিরোনামের মতো। আমরা আপনার প্রশ্নে যাই। লিখেছেন, আমি ঢাকার খিলক্ষেত থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি। আমি দীর্ঘদিন যাবৎ খুব ভয়াবহ মানসিক যন্ত্রণায় আছি। আমি আমার কানের কাছে আল্লাহ তাআলাকে গালাগালি শুনতে পাই। কে যেন আল্লাহ তাআলাকে গালি দিচ্ছে, অথচ আমার আশেপাশে কেউ থাকে না। আমি কোরআন শরীফকে ভালোবাসি, এটা আল্লাহ তাআলার সবচেয়ে পবিত্র কিতাব। এটাকে আমি বাথরুমে, টয়লেটে দেখতে পাই, অথচ এটা ওখানে নেই। আমি শুয়ে বসে এটা দেখতে পাই। এই জিনিসটা আমার মনে বাজে খেয়াল, চিন্তা আনে। মাঝে মধ্যে মনে হয়, এটার জন্য আমি কি কাফের হব? আমি মানসিক ডাক্তারকে দেখিয়েছি, 3-4 মাস চিকিৎসা করিয়েছি, কোনো লাভ হচ্ছে না। আমি নামাজের সেই স্বাদ বা মজা পাই না যেটা আমি আগে পেতাম। এটা আমি বুঝতে পারি। আমি নামাজে দাঁড়ালে খুবই বাজে চিন্তা আসে, নামাজে দাঁড়াতে পারি না। যখন নামাজে দাঁড়ায় তখন কানের কাছে কে যেন বলে, তুই কাফের, মুশরিক হয়ে গেছিস, তোর নামাজ পড়তে হবে না। আমি লেখাপড়া তো পিছিয়ে যাচ্ছি, এখন আমি কি করব? ধন্যবাদ ভাই, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি একটা ওয়াসওয়াসার কঠিন একটা রোগে আক্রান্ত। এই জন্য যারা ওয়াসওয়াসার ট্রিটমেন্ট করে থাকে, মানসিক ডাক্তারকে দেখাবেন, এবং একজন ভালো রাকি যারা রুকিয়া করে থাকে তাদের সাথে যোগাযোগ করে রুকিয়া নেওয়ার জন্য চেষ্টা করবেন। দেখিয়েছেন 3-4 মাস চিকিৎসা করেছেন, কোনো লাভ হচ্ছে না। না, 3 মাসে কিছু লাভ হবে না, অন্তত 3 বছরের প্রয়োজন হবে। চিকিৎসা তো 3 মাসে, এই মানসিক রোগের কখনো 1 মাস, 1.5 মাস, 3 মাস, 4 মাসের চিকিৎসা হয় না। অবশ্যই লম্বা সময় নিয়ে চিকিৎসা নিতে হবে। আর 2 নম্বর হচ্ছে একজন রাকি যিনি রুকিয়া করে থাকেন, এই যে শরীয়তসম্মত যে ঝাড়ফুঁক করে থাকেন, তার সাথে যোগাযোগ করে ঝাড়ফুঁক আপনি নেওয়ার জন্য চেষ্টা করুন। তবে আপনাকে আমি 2টি পরামর্শ দেব। 1 নম্বর হচ্ছে, কোনো কাজ শুরু করার আগে আওয়াজ করে বিসমিল্লাহ বলবেন, আওয়াজ করে বিসমিল্লাহ বলবেন। আর যখন এই অবস্থা হবে তখন আপনি
আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, এইটা জোরে জোরে পড়বেন, এটা জোরে জোরে পড়বেন। অথবা আউযু বিল্লাহর আরেকটা টেক্সট রয়েছে, সেই টেক্সটটাও মুখস্থ করে নেবেন। এটা জোরে জোরে পড়বেন, একাধিকবার পড়বেন, যতক্ষণ পর্যন্ত দূর না হয় ততক্ষণ পর্যন্ত পড়তে থাকবেন। তাহলে এটা যদি করতে পারেন নিয়মিত, আমি আশা করি ইনশাল্লাহ হয়তো আপনার কিছুটা লাঘব হবে, হালকা হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি ইমেল পাঠিয়েছেন প্রতীতি ফারুকি, লিখেছেন, আমার শ্বশুরবাড়িতে আমি অনেক অপমানের শিকার হই এবং অপমান সহ্য করতে না পেরে চলে আসি, তাতে কি আমার গুনাহ হবে? আর অপমান মানতে না পেরে আমি একাই তাদের অনেক গালাগালি করি, তাদের সামনে নয়, তারা অনেক অসহনীয় আচরণ করে, তাতেও কি গুনাহ হবে? চেষ্টা করুন সহনশীল হওয়ার জন্য, সহিষ্ণু হওয়ার জন্য, ধৈর্য ধারণ করার জন্য চেষ্টা করুন। অন্যের কথাকে ভালো মানে এতে নেওয়ার জন্য, ভালো কি বলা, এটা ভালো ব্যাখ্যা নেওয়ার জন্য, মানে এটা অন্যের কথাটা। একটি চিত্র আপনার সামনে আমি একটু পেশ করি। উনি বলছেন, ওনার ভাষায় ওনাকে অপমান সহ্য করতে হয়, শ্বশুরবাড়িতে মহিলা চলে আসেন। ওনার একটি কাজ কি, উনি অপমান মানতে না পারে আমি একা একা তাদেরকে অনেক গালাগালি করি, তাদের সামনে না। এই যে তাদের সামনে না, আপনি একা একা নিজে অনেক গালাগালি করেন, এটা তো একটি মানসিক অবস্থা ফুটে উঠছে, কতটা রাগ, কতটা মানে জিদ, কতটা হিংসা। এই কাজটি তো খুবই খারাপ না, মোটেও বৈধ না, মোটেও বৈধ না। কেন গালিগালাজ করতে হবে? ধৈর্যশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে এবং সহনশীল হতে হবে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ যখন খলিফা, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি মানে এলাকায় বিচরণ করতেন, রাত্রে দেখতেন কারা কী অবস্থা আছে। একদিন মসজিদে গেলেন, যে মসজিদের মধ্যে যারা আছে, মসজিদে যারা থাকে তারা কী অবস্থার মধ্যে আছে দেখার জন্য। তো মসজিদে যাওয়ার সময় মানে মসজিদে যাচ্ছেন, একজনের গায়ের সাথে পা লেগে গিয়েছে। পা লেগে গিয়েছে, স্বাভাবিকভাবে হয়তো উনি দেখেন নাই, অন্ধকারের মধ্যে আছে মসজিদ, তো তখন তো লাইট ছিল না, এত আলোকিত ছিল না। তখন সেই লোক অত্যন্ত রাগান্বিত বলছে, আনতা মাজনুন, তুমি কি পাগল নাকি? মানে অবশ্যই মানে তার গায়ে লাগছে, তার মায়ে লাগছে, সে একটু প্রতিক্রিয়া দেখালেন। তো ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বললেন, লাস্তু বিমাজনুন, আমি পাগল নই। সোজা চলে আসছেন লোকরা, তাকে জিজ্ঞেস করলে, আমিরুল মুমিনিন, এই লোক যে আপনাকে মানে খারাপ কথা বললো, তার কিছু শাস্তি দেওয়া উচিত ছিল না? বলে না, আমার খারাপ বললো কোথায়? সে আমাকে প্রশ্ন করেছে আমি পাগল কিনা, আমি উত্তর দিচ্ছি আমি পাগল নই। খুব সহজভাবে নিলেন। এই যে কথাগুলোকে সহজভাবে নেওয়া, এটা হচ্ছে সত্যিকার যাদের অন্তরের মধ্যে ঈমানের প্রকৃত অবস্থান, যাদের অন্তরের মধ্যে মজবুত হয়েছে, যারা তাকওয়ার মানে উত্তীর্ণ হয়েছে, যারা নিজেদের কাজকে আল্লাহর সন্তুষ্টির জন্য পেশ করতে পেরেছে, তাদের বৈশিষ্ট্য। তারা এভাবে এটাকে নিতে পারবে, তারা এটাকে এভাবে নিতে পারবে। আর আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো যদি এমন হয়ে থাকে যে আপনাকে খুব অপমান করে, সহ্যের বাইরে, সহ্য হচ্ছে না, তাহলে আপনি সরে যাবেন, চেষ্টা করবেন আপনি সরে যাওয়ার জন্য। আপনি সেখান থেকে মুখোমুখি হতে নেই, মুখোমুখি হবেন না, বিতর্কে যাবেন না, ঝগড়া করবেন না, গালিগালাজ করবেন না, এড়িয়ে চলে গেলেন, সেভাবে করবেন। অবশ্যই ধৈর্যশীল হন। আপনি যতদিন চুপ থাকবেন, আপনি যতদিন ধৈর্য ধারণ করবেন, ততদিন আল্লাহর সাহায্য আপনার জন্য কাজ করবে। এখানে সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন, উনি যে ওনাদের অগোচরে ওনাদের গালাগালি করেন, এতে কি গুনাহ হবে? গুনাহ তো অবশ্যই হবে, গুনাহ অবশ্যই। গালাগালি তো ইমানদার ব্যক্তিদের জন্য কোনোভাবে বৈধ নয়। জি, আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে ছোট করে আমরা যে আলোচনাটা করলাম, যে শ্বশুরবাড়িতে আমাদের মেয়েদের, নারীদের যে একটি পরিবেশ সবসময় সুন্দর হয় না, অসুন্দর বিষয়ের মুখোমুখি হতে হয়। কিন্তু আমরা কি সুন্দর আচরণ করব না? আমরা কি ধৈর্য ধরব না? উদাহরণ দিয়ে কথা বলেছেন, আসুন আমরা সেভাবে চলি। আর অগোচরও কাকে গালাগালি করা যাবে না, সেটা অবশ্যই গুনার কাজ। ধৈর্যের মাধ্যমে আমরা মুক্তি অর্জন করতে পারবো, এটাই ইসলামের শিক্ষা। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব।